আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যে আরো একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি সৈনিক পদে আরো একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল। সেখানে ইতিমধ্যে আবেদন চলমান আছে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীতে আরো একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালে। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, অর্থাৎ এখানে সরাসরি ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে এখানে সরাসরি যোগদান করার সুযোগ থাকবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো এই সার্কুলারে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য বয়স কত হলে এখানে আবেদন করার সুযোগ থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তুমি যদি আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের আইটা ফলো দিয়ে পাশে দেখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, সমরে আমরা শান্তিতে, আমরা সর্বোত্তম আমরা দেশের তরে। এখানে দেওয়া আছে 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তারপরে দেওয়া আছে যোগ্যতা প্রথমে দেওয়া আছে বয়স। 1 জানুয়ারি 2026 তারিখে যাদের বয়স 16 বছর 6 মাস হতে 21 বছরের মধ্যে থাকবে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। এরপর সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যে সৈনিকরা আছে তারাও এখানে আবেদন করার সুযোগ পাবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে যোগদান করার সুযোগ পাবে এবং তাদের জন্য বয়স হচ্ছে 18 থেকে 23 বছর পর্যন্ত। তারপর দেওয়া আছে শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা দেওয়া হয়েছে 5 ফিট 4 ইঞ্চি হলে এখানে আবেদন করার সুযোগ পাবে এবং মহিলাদের জন্য 5 ফিট 1 ইঞ্চি হলে এখানে আবেদন করার সুযোগ পাবে। ওজন ওজন পুরুষ প্রার্থীর জন্য 54 কেজি এবং মহিলা প্রার্থীর জন্য 46 কেজি। বুক স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হলে এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে। তার মহিলা প্রার্থী স্বাভাবিক অবস্থায় বুক 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবে। নিম্নে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনার যদি ওজন এবং উচ্চতা যদি অনুসারে যদি ওজনটা একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে আপনি অযোগ্য বলে এখানে বিবেচিত হবেন। তারপরে এখানে 3 নম্বর দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5.00 অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি এসএসসি বা এসএসসি যে কোনো একটিতে যদি 5.00 এবং অন্যটিতে যদি 4.50 পেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এই অফিসার পদে 95তম দীর্ঘমেয়াদী কোর্সে আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর দেওয়া আছে ইংরেজি মাধ্যম। ও লেভেলের 6টি বিষয়ের ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অর্থাৎ আপনার এগুলো এখন কোনো প্রয়োজন নেই, এগুলো আপনাকে মাঠে গেলে আপনার দেখা হবে। কিন্তু এখন আপনার শুধুমাত্র জিপিএ যদি এসএসসি তে যদি আপনার জিপিএ 5.00 এবং অন্যটিতে যদি 4.50 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর থেকে কথা বাড়ানোর কোনো দরকার নেই, আশা করি বুঝতে পারছেন। বৈবাহিক অবস্থা 4 নম্বরে দেওয়া আছে বৈবাহিক অবস্থা অবিবাহিত। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, বিয়ে করলে কিন্তু চলবে না। 5 নম্বর দেওয়া আছে জাতীয়তা জন্মসূত্রে না বাংলাদেশী নাগরিক। অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে। তারপর দেওয়া আছে অযোগ্যতা। আপনি কি 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 কারণে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর এই অফিসার পদে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন সেই এখানে কিছু টপিক দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সেনানৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সকল বিষয়ের কারণে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করবে, সেম বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদেও আপনাকে এই বিষয়গুলো থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপরে এখানে দুই একটা পয়েন্ট আছে যেগুলো সৈনিক পদের থেকে ভিন্ন, সেটা হচ্ছে আইসিএসবি পরীক্ষায় 2বার স্প্রিন্ট আউট অথবা 2বার প্রত্যাখ্যিত হলে। অর্থাৎ আপনি যদি এর আগে যদি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে যদি আরো 2বার যদি পরীক্ষা দিয়ে থাকেন এবং সেখান থেকে যদি প্রত্যাখ্যিত বা বাতিল হয়েছেন তাহলে আপনি এখানে আবেদন করেও পরবর্তীতে মাঠ করলে আপনাকে ওখান থেকে অযোগ্য বলে বিবেচিত করবে। ফৌজদারি মামলার অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদনের পদ্ধতি। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে আবেদন শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে 3 জানুয়ারি 2025 হতে 21 মার্চ 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো বাংলাদেশ সেনাবাহিনীর এই অফিসার পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছিল, বাট আমার কিছু ব্যস্ততার কারণে আমি এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করতে পারিনি। তো 3 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হয়েছে 21 মার্চ 2025 তারিখে। ঠিক আছে। আর এখানে আবেদন বাবদ আপনাদের টাকা কর্তন করা হবে 1000 টাকা ফ্রি বাবদ
আবেদন ফি বাবদ, আবার 1,000 টাকা আপনাদের রেজিস্ট্রেশন ফি বাবদ, মোট 2,000 টাকা আপনাদের কে প্রদান করতে হবে। আর টাকাগুলো অবশ্যই অপরিহার্যযোগ্য, আবেদন করলে আর আপনারা এই টাকাগুলো ফেরত পাবেন না। এরপর রয়েছে নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি প্রথম আপনাদের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে 15 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 15 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 তারিখের মধ্যেই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরে এখানে দেওয়া আছে 18 নম্বরে দেওয়া আছে লিখিত পরীক্ষা। আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে 2025 শুক্রবার তারিখ 9 কোটিকে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে 2025 মার্চের 4th সপ্তাহে বাংলাদেশ আর্মির হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পদ্ধতি আইএসএসবি পরীক্ষা। আপনাদের শারীরিক একটা পরীক্ষা নেওয়া হবে, অবশ্যই এখানে উত্তীর্ণ হতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যাবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদেও সেম চূড়ান্ত পরীক্ষা এখানে হয়ে থাকবে। এবার চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার গণ কি পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকে, যারা বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে কিছুটা হলেও ধারণা নেই তারা অবশ্যই জানে। বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন, এগুলা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারগণ পেয়ে থাকে। বিশেষ নির্দেশনা, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনাকে বিএমএ তে যোগদান করার পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো আগে থেকে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয় প্রার্থীদেরকে বিএমএ তে যোগদানের পূর্বে সাঁতার শেখার উপদেশ দেওয়া হলো। আপনারা দেখা যায় যে অনেক সাঁতার পারেন না, তো এখানে বিএমএ তে যোগদান করার পূর্বে আপনাকে সাঁতার শিখে গেলে আপনার জন্য অনেক ভালো হবে। এরপরে এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আর এখানে শেষে আবার দেওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2025। ঠিক আছে, আমাদের এখানে আবেদন করতে পারবেন আপনারা এই সার্কুলারে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 মার্চ 2025 পর্যন্ত এখানে আবেদন করার সুযোগ পাবেন। তো এখন আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং এসএসসি বা এসএসসি পরীক্ষায় ন্যূনতম 5.0 অনুরীতে 4.50 পেয়ে থাকেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আমি বলবো আবেদনটা করে রাখেন, তারপর লাইফে একবার না একবার হলেও বলতে পারবেন যে আমিও বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে মাঠ করতে গেছি। আপনি সিলেক্টেড হন বা না হন, তারপরে একটা অভিজ্ঞতা নিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।